বিজেপির প্রার্থী সুমন্ত মণ্ডল প্রচার সারলেন বকখালি ফ্রেজারগঞ্জে। প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতে আর সময় নষ্ট নয়। শুক্রবার থেকে সাগর বিধানসভার বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল কোমর বেঁধে নেমে পড়লেন প্রচারে। ফ্রেজারগঞ্জের পর্যটন কেন্দ্র বকখালি থেকে এদিনের প্রচার শুরু করেন তিনি। একদিকে পর্যটন ব্যবসায়ীদের সমস্যার কথা শোনা, অন্যদিকে রাজ্যের বেকারত্ব ইস্যু নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ। সব মিলিয়ে এদিনের প্রচারে রীতিমতো ঝড় তুললেন এই বিজেপি প্রার্থী। সম্প্রতি গঙ্গাসাগরে ঘটে যাওয়া গুলি চালনার ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি প্রার্থীর বক্তব্য, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। তিনি জানান, দ্বীপের যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন শিল্পের বেহাল দশা কাটিয়ে তোলাই তার প্রধান লক্ষ্য। পরিবর্তনের হাওয়া যে সাগর বইছে সে বিষয়ে তিনি 100% আশাবাদী। মানে আইন শৃঙ্খলা ভঙ্গ হয়ে গেছে, প্রশাসন নেই। সেখানে মানুষ যদি প্রশাসনকে হাতে তুলে নেয় তাহলে সেই সরকার এই সংবিধান অনুযায়ী থাকার কোনো অধিকার নেই। বেশ কয়েকবারের বিধায়ক, একবারের মন্ত্রী, কিছুটা কি ডিফিকাল্ট হবে এবারের লড়াইটা? না, বিধায়ক মন্ত্রী সময়ের সঙ্গে সঙ্গে হয়েছেন। আর যেটা আপনি নিশ্চয়ই জানেন যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনই কিন্তু স্থায়ী। উনি একটা সময় পবনজন মণ্ডলকেও হারিয়েছেন। আগামী দিনে দেখা যাক, মানুষের রায়, মানুষই তো ইতিহাস তো রচনা করে। অতএব মন্ত্রীকে কে বিধায়ক তা বড় কথা নয়, মানুষের রায়কে 29 এপ্রিল আর 4 মে সেদিন প্রমাণ হয়ে যাবে যে মানুষ কাকে চাইছে। কি কি ইস্যু নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন? ভোট প্রচারে তো নামলেন সকাল থেকে। একেবারে আমি তো কালকেও বলেছি, আজকে একটা কথা বলছি। ন্যায় পরায়ণতা, স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছতা রেখে কাজ করা, কর্মসংস্থানের লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে